এমন কথা কইস না, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি তোরে আরো অনেক বড় ডাক্তার দেখাবো, তুই অনেকদিন বাঁচবি। এসব কথা কইস না ভাই। আর একটা কথা রাখবা, কি কথা ক? আমার বাচ্চারে তোমার নিজের বলার মতো দেখে রাখবা। মন খারাপ করো না বোন, কাঁদো না। দুলাল দুনিয়াতে নাই, আমি তো আছি। তুমি এই বাড়িতে আমার বোনের মতোই থাকবা। বোন, আমি তোমার সবই দিতে পারবো, কিন্তু দুলাল রে দিতে পারবো না। ভাইজান, আমার এই সন্তানের কি হইব? দুলাল মরার আগে তোমার আর তার সন্তানের দায়িত্ব আমারে দিয়ে গেছে। দুলালের সন্তান আমার পরিচয় এই বাড়িতেই থাকবো, আর আমি তোমার আর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। না ভাইজান, আমি আর বিয়া করবো না। কি কো হামিদা, তুমি দুলালের শেষ কথা রাখবা না? ভাইজান, আমি জানি না, আমি কিচ্ছু জানি না ভাইজান। আমি সাপ সাপ একটা কথা কইতাছি, দুলালের বউরে আর বাপের বাড়ি দিয়েইবা। এসব আপদ বিদায় করো আল্লাহর রাস্তায়। হামিদার পেটে দুলালের সন্তান, সন্তান আগে দুনিয়াতে আসুক, পরেটা পরে দেখা দেবো। দায়িত্ব আর জীবনে শেষ হইব না তোমার। আমার ভাইটা মারা গেছে, একদিন হয় নাই, তুমি এখনো রাগ দিতেছো? চাচা কি আর আইব না? না রে বাজান। হামিদা, হামিদা, এখান থেকে অর্ধেক বাজার তুমি রাখো। ভাইজান, আমার বাজার লাগবে না। লাগবো না মানে? আচ্ছা, আমি ভাগ করে দিতেছি। এখন থেকে যা যা লাগে দুলাল আমার কাছ থেকে যেমনে চাইছে তুমি ওইভাবে চাইতে চাই নিবা। জি ভাইজান। টাকা দাঁড়া। না ভাইজান, টাকা আমার লাগবে না। আর হঠাৎ শরীর খারাপ করলে ডাক্তার দেখাতে হবো না? আমি তো সবসময় বাড়িতে থাকি না। দুশ্চিন্তা করবা না, দুলালের সন্তান তোমার গর্বে, যেমনি হোক ওরে দুনিয়ার আলো দেখাতে হবো, ওরে বাঁচাতে পারে মানুষের মতো মানুষ করতে হইব, তাইলে আমার দুলালের রাতটা কবরে শান্তি দেবো।